মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন করে আগুনে ঘি ঢালছে, তখন আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও পরস্পর বিরোধী মন্তব্য। একদিকে তিনি দাবি করছেন প্রয়োজন হলে একদিনেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব, অন্যদিকে আবার ইঙ্গিত দিচ্ছেন পূর্ণ যুদ্ধ নয়, বরং সীমিত ও লক্ষ্যভিত্তিক সামরিক অভিযানই বেশি বাস্তবসম্মত। এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এতটাই আধুনিক ও বিধ্বংসী যে চাইলে খুব অল্প সময়েই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা সম্ভব। তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ায় এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কিন্তু আশ্চর্যজনকভাবে একই সুরে না থেকে ট্রাম্প আবার বলেন, বৃহৎ পরিসরের যুদ্ধের পরিবর্তে সীমিত হামলার কৌশলই যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর হতে পারে। তার এই দ্বিমুখী অবস্থানকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অস্থিতিশীল বার্তা হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ইতোমধ্যেই ব্যর্থতার মুখে, তখন এমন মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েন এখন চরমে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ধরনের বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। নির্বাচনী রাজনীতিতে কঠোর অবস্থান দেখিয়ে অভ্যন্তরীণ সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন তিনি, এমন ধারণাও জোরালো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের মতো স্পর্শকাতর ভূরাজনৈতিক অঞ্চলে এ ধরনের অস্পষ্ট ও দ্বৈত বার্তা বিপজ্জনক হতে পারে। একদিকে এটি কূটনৈতিক আলোচনাকে দুর্বল করছে, অন্যদিকে ভুল সিদ্ধান্ত বা ভুল ব্যাখ্যার কারণে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। এদিকে ওয়াশিংটনের নীতি নির্ধারক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ যে কোনো সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে জ্বালানি বাজার, বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে সীমিত হামলার ইঙ্গিত। দুয়ের মাঝেই ঝুলে আছে বৈশ্বিক কূটনীতি। প্রশ্ন থেকে যাচ্ছে, এটি কি বাস্তব কৌশল নাকি রাজনৈতিক বক্তব্যের নাটকীয়তা?